الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله مولانا العظيم. وقال تعالى في آية أخرى فصل لربك وانحر. وعن ابن عمر رضي الله عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বরকতময় দিন জুমার দিন আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা যে মাসটিতে বিদ্যমান আছি জিলকদ মাস। জিলকদের আজ 22 তারিখ। আর কয়েকটা দিন পরেই আমাদের মাঝে জিলহজ মাস আগমন করবে। জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহতে পৌঁছার যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর হজকে ফরজ করেছেন। আর হজের সাথে সাথে আরেকটি ইবাদত সংশ্লিষ্ট, সেটা হলো কুরবানি।
তো উযহিয়াতুন এর অর্থ কুরবানি, পশু জবাই করা। উযহিয়াতুন তো হজের সাথে সাথে কুরবানিরও কি রয়েছে, সম্পর্ক রয়েছে। উযহিয়াতুন অর্থ উৎসর্গ করা, কুরবানি করা। কুরবানি এটা ইসলামে এর গুরুত্ব কি এবং এর ফজিলত কি? কুরবানি কার উপর ওয়াজিব? ইসলামী শরিয়াতে কুরবানি ওয়াজিব হলো এমন ব্যক্তির উপর যে ব্যক্তি সুস্থ, মুসলমান এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী, সাহেবে নিসাব, যার নিকট 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা উভয়টির যে কোনো একটি পরিমাণ, যার নিকট টাকা পয়সা আছে, সম্পদ আছে, প্রয়োজনের অতিরিক্ত, এমন ব্যক্তির নিকট যদি জিলহজ মাসের 10, 11, 12 জিলহজের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যার নিকট এই পরিমাণ সম্পদ থাকবে, এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। এই সম্পদ 3 দিন থাকতে হবে। 3 দিনের মধ্যে যদি এই পরিমাণ সম্পদ এসে যায়, সম্পদ অর্জন হয়। আর যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে পূর্ব 1 বছর কি তার কাছে ওই পরিমাণ নিসাব পরিমাণ সম্পদ থাকা কি জরুরি। আর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কুরবানি দাতার নিকট জিলহজের 10, 11, 12 এই 3 দিন যদি ওই নিসাব পরিমাণ মাল বা টাকা পয়সা থাকে, প্রয়োজনের অতিরিক্ত জমি যদি থাকে, তাহলে এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর কি করেছেন, অবস্থান করেছেন। এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মাস মদিনাতে অবস্থান করেছেন, 10 বছর মদিনাতে অবস্থান করেছেন। ইউদাহি, আর এই 10 বছরের প্রতি বছরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। তাহলে 10 বছর যাবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করেছেন, জিন্দেগীর শেষ 10 বছর। আর এই 10 বছরের প্রতি বছরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কুরবানি করেছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে কুরবানির গুরুত্ব আছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই করতেন, আর কুরবানির গুরুত্ব এই হাদিস দ্বারাই কি বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের প্রতি বছরই কুরবানি করেছেন। আর কুরবানি করলে এর লাভ কি, এর ফজিলত কি, এই সম্পর্কে ইবনে মাজাহ শরীফের 3247 নম্বর হাদিসে এসেছে। বর্ণনাকারী হযরত সাঈদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن سعيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। হযরত সাঈদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন
একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, মা হাদিহিল আবাহি ইয়া রাসূলুল্লাহ, যে কুরবানি কি জিনিস, হে আল্লাহর রাসূল, এই কুরবানি কি জিনিস? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্নের উত্তরে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, যে এই কুরবানি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এবং কি তার নীতি। এই কুরবানির সূত্রপাত হয়, গত জুমায় আলোচনা হয়েছিল, হাবিল কাবিলের সময় থেকে কি কুরবানির সূত্রপাত হয়। এরপরে জন্তু কুরবানি, পশু কুরবানির যে ধারাবাহিকতা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ তথা আদর্শ। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও কি স্পষ্ট করে বলেছেন, এই ঘটনাটি উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দীর্ঘকাল যাবৎ নিঃসন্তান ছিলেন। আল্লাহ তাআলা তাকে বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান দান করলেন। তাফসীরের ভিতরে এসেছে যে ৮০-র উপরে বয়স, অন্যান্য বর্ণনায় আসছে কি ৯০-এর উপরে বয়স। তো আল্লাহ তাআলা সবকিছুই কি পারেন, এটা আল্লাহ তাআলার একটি কুদরত যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে কি করলেন, সন্তান দিলেন। তো সন্তান দেওয়ার পর বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দিলেন। এই সন্তান তার কাছে অত্যন্ত ভালোবাসার পাত্র এবং কি তার কলিজার টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যোগে দেখালেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কি করো, উৎসর্গ করো, কুরবানি করো। আর এই স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালামকে পরপর ৩ রাত দেখানো হলো। আর নবীদের স্বপ্ন এটাও কি ওহী হয়ে থাকে। আমাদের স্বপ্ন এটা কি সত্য মিথ্যা সব রকমের হতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন এটা কি হয় না, মিথ্যা হয় না। নবীদের স্বপ্ন এটাও কি এক প্রকার ওহী। যেমন ভাবে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন নবীদের কাছে, আর নবীদের স্বপ্ন এটাও এক ধরনের ওহী। তো যখন আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কি করো, কুরবানি করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন যে এই মুহূর্তে, এই সময়ে আমার কাছে আমার সন্তানের যে আর প্রিয় কোনো জিনিস নাই। আমার সন্তান ইসমাঈল, সে আমার কাছে কি সবচেয়ে প্রিয় এবং কি আমার ভালোবাসার পাত্র, পছন্দের পাত্র। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝে নিলেন যে আল্লাহ তাআলা আমার পুত্র ইসমাঈলকে কুরবানি করতে বলছেন। তো আল্লাহ তাআলা তার ছেলে, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের কাছে পিতা জিজ্ঞাসা করছেন যে, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার পুত্র, আমি স্বপ্ন যোগে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, সুতরাং তুমি ভেবে দেখো এই ব্যাপারে তোমার মতামত কি।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন পুত্র কুরবানি করার জন্য, জবাই করার জন্য। এখানে পুত্রের কাছে শোনা না শোনার কোনো কি নাই, এর মধ্যে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কোনো কি আদেশ পালনে কোনো কমতি নাই। আল্লাহ তাআলা বলেছেন করতে হবে, সন্তান সে কি রাজি হোক অথবা কি না হোক। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে জিজ্ঞাসা করছেন যে আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে জবাই করছি, এই ব্যাপারে তোমার মতামত কি, তোমার চিন্তা ভাবনা কি? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ফাআল, হে আমার প্রাণপ্রিয় পিতা, ইফআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি সত্বর আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, সবরকারীদের মধ্যেই পাবেন। আমি কি ধৈর্য হারা হব না। আপনাকে যে আল্লাহ তাআলা জবাই করতে বলেছেন আপনি জবাই করুন, আর এই ব্যাপারে আমি অধৈর্য হব না, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। ইসমাঈল তিনি কি মোটেই কি ভয় পেলেন না, বরং ইসমাঈল আলাইহিস সালাম তিনি তো পরবর্তীতে নবী হবেন, তার এই উত্তরটাও ছিল কি নবী সুলভ উত্তর, যে আল্লাহ তাআলার হুকুম পালন করতে বিন্দু মাত্র কি পিছপা হবেন না। তাই শিশু ইসমাঈল পিতার উত্তর দিলেন, হে আমার প্রাণপ্রিয় পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই বাস্তবায়ন করুন, অতি সত্বর আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, আমি ধৈর্য হারা হব না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করবেন, জবাই করবেন। তো পিতা পুত্র উভয়ে কি হলেন? একমত হলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র যখন উভয়ে একমত হলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে যখন উপর করে শোয়ালেন, তো ইসমাঈলকে যখন জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন মিনা ময়দানে, তখন ইসমাঈল তিনি বললেন যে হে আমার পিতা, আমি আপনার সন্তান, আপনি আমার পিতা, হুকুম পালন করবেন আল্লাহ। এখন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যেন কোনো প্রকার ত্রুটি না হয়, আমার প্রতি আপনার মায়া না হয়, ভালোবাসা না হয়, এজন্য আমাকে চোখ বেঁধে আমাকে উপর করে শোয়াবেন, যাতে করে আপনি আমার চেহারা দেখতে না পান এবং আমিও আপনার চেহারাকে দেখতে না পাই। কেননা চেহারার দিকে তাকালে একটা মায়া আসতে পারে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে মনের থেকে একটা বাধা আসতে পারে, এজন্য আমাকে উপর করে শোয়াবেন, চোখ বেঁধে নিবেন, আপনিও চোখ বেঁধে নিবেন। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে উপর করে শোয়ালেন এবং আল্লাহ তাআলার নামে সন্তানকে জবাই করা শুরু করলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যে ছুরি, এই ছুরি আর ইসমাঈলের গলা, এই গলার মাঝে একটা কি অন্তরায় পর্দা সৃষ্টি করে দিলেন। আল্লাহ তাআলা চাননি যে ইসমাঈল জবাই হয়ে যাক, বরং আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সে জবাই করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে কিনা, জবাইয়ের চেষ্টা করে কিনা। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবাই করতেই চেয়েছিলেন, যেহেতু এটা আল্লাহর হুকুম, তো পরিপূর্ণভাবে চেষ্টা ইচ্ছা নিয়ে তিনি যখন জবাই শুরু করেছেন, আল্লাহ তাআলা
ওই ছুরিকে কি করলেন, বোতা বানিয়ে দিলেন, ছুরিতে কোনো ধার নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চেষ্টা করতেছেন জবাই করার জন্য। তখন আসমান থেকে একটি আওয়াজ আসলো যে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছো। তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল যে তুমি তোমার পুত্রকে জবাই করো, এই স্বপ্ন তুমি পরিপূর্ণভাবে কি বাস্তবায়ন করেছো, চেষ্টা করেছো। আল্লাহ তাআলা কি করলেন, তখন জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন ফেরেশতাদের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। ইসমাইলকে ওখান থেকে উঠিয়ে দুম্বাটিকে ইসমাইল আলাইহিস সালামের স্থানে শুইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার চেষ্টা করলেন, চেষ্টা করে তিনি বুঝলেন যে কি জবাই হয়েছে, ইসমাইলের স্থানে কি দুম্বাটা জবাই হয়েছে। অথচ কি ইব্রাহিম আলাইহিস সালামের চোখ তো বাঁধা। তো তিনি ধারণা করলেন যে হয়তো আমার ইসমাইলই কি জবাই হয়ে গেছে। কিন্তু যখন চোখ খুলে দেখলেন যে ইসমাইল, শিশু ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে, আর একটি দুম্বা এটা কি জবাই হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তিনি চান বান্দার কি অন্তর দেখতে, যে অন্তরের অবস্থা কি, অন্তরের ইমানের অবস্থা কি, কি পরিমাণ চেষ্টা প্রচেষ্টা করে সে, এটা আল্লাহ তাআলা কি দেখতে চান। তদ্রূপ কুরবানি এটাও আল্লাহ তাআলা কি আমাদের থেকে দেখতে চান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে কখনোই আল্লাহ তাআলার কাছে কুরবানির জন্তুর গোশত এবং রক্ত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বস্তুত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় শুধুমাত্র তোমাদের তাকওয়া, ক্ষুধাভীতি, তোমাদের অন্তরের যে অবস্থা, এই অবস্থা তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। কুরবানির জন্তুর রক্ত গোশত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, বরং তোমাদের মনের খুলুসিয়াত, তোমাদের তাকওয়া, ক্ষুধাভীতি, এটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, কুরবানি কি? তখন নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানি করলে আমাদের লাভ কি, এতে আমাদের উপকার কি? ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি করলে তোমাদের লাভ, তোমাদের উপকার হলো যে জন্তুটিকে আল্লাহর নামে, আল্লাহর রাহে উৎসর্গ করবে, এই কুরবানির জন্তুর যে পশম আছে, চুল আছে, এই প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি নেকি দান করবেন। তাহলে একটি ছাগল, একটি গরু, মহিষ, এর শরীরে যে পশমগুলো আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনে কি শেষ করা যাবে? অগণিত। আল্লাহ রাসূল বললেন যে কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি নেকি দান করবেন। এখন গরু, ছাগল, এই পশুর তুলনায় আরো অন্যান্য কিছু পশু আছে যার পশম আরো ঘন, যেমন কি ভেড়া, এর পশম তো কি আরো ঘন। তখন সাহাবারা প্রশ্ন করলেন, ক্বালু তাসুকু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, তাহলে
যে পশুর পশম অধিক ঘন তার ব্যাপারে হুকুম কি, তার কি, এরকম প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি নেকি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, যে সমস্ত পশুর পশম অধিক ঘন তার প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি নেকি দান করবেন। নেকি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলার ভান্ডারে কি কোনো অভাব নাই? আমাদের শুধু চাওয়ার অভাব। তো আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে কি করা হবে? নেকি দান করা হবে। আরেকটি হাদিস যে কুরবানি এর সওয়াব কি, عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কুরবানির দিন আল্লাহ তাআলার নিকট কুরবানির জন্তুর রক্ত প্রবাহিত করার চেয়ে অন্য কোনো পছন্দীয় আমল নাই। কুরবানির দিন কুরবানির জন্তুর রক্ত প্রবাহিত করা, কুরবানি করার চেয়ে পছন্দনীয় আর কোনো আমল কি ওই দিন আল্লাহ তাআলার কাছে আর নাই। وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلَافِهَا, আর এই কুরবানির জন্তু কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে কুরবানির জন্তুর যে কি আছে, শিং আছে, ওয়া আশআরিহা এবং তার যে পশম আছে, ওয়া আযলাফিহা এবং তার যে পায়ের খুর, এই সব কিছু নিয়ে কিয়ামতের ময়দানে কি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। কুরবানি দাতার কি আমল এবং কুরবানি কি কবুল হয়ে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন উপস্থিত হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ, আর কুরবানি জন্তুর জবাই করার সময় রক্তের ফোঁটা, প্রথম যে ফোঁটা মাটিতে পড়বে, আল্লাহ রাসূল বলেন যে রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে কুরবানি পৌঁছে যায়। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ তাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা খুব আনন্দ চিত্তে, মনকে খুলুস রেখে, নিষ্কলুষ রেখে একমাত্র আল্লাহ তাআলার জন্য তোমরা কুরবানি করো। সুতরাং কুরবানি যখন এর প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই কবুল হয়ে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়, সুতরাং তোমরা খুব সুন্দরভাবে উত্তমতার সাথে নিয়তকে খালিস করে তোমরা কি করো? এই কুরবানি করো, কুরবানির পশুকে আল্লাহর রাহে উৎসর্গ করো। তাহলে এই কুরবানি, আমার কুরবানি কি হতে হবে? প্রথমত আমার নিয়তটা খালিস হতে হবে, যে এটা লোক দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করাই আমার উদ্দেশ্য। দ্বিতীয়ত, আমি যে কুরবানি করব, এই কুরবানি আমার কি হতে হবে? হালাল সম্পদ থেকে হতে হবে। হারাম সম্পদ থেকে যদি আমি কুরবানি করি, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। হালাল বৈধ সম্পদ থেকে আমার কুরবানি করতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছুই যেন আমরা বিশ্ব পালনকর্তা আল্লাহর নামেই করতে পারি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।